বন্ধুরা, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আজকের দিনে কেন সম্পর্কগুলো বেশি দিন টিকছে না? কেন এই সম্পর্কগুলো প্রায় ব্রেকআপের দিকে চলে যায়? কেন আজকের বিবাহগুলো একটা বিবাহ বিচ্ছেদে পরিণত হচ্ছে? কেন মানুষ তাদের মনের মতো একটা জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না? আর কেনই বা কিছু সংখ্যক মানুষ ভালোবাসা ছাড়া তাদের জীবন কাটিয়ে দিচ্ছে? এই প্রশ্নগুলো সমাধান করতে হলে আমাদেরকে এটা বুঝতে হবে যে বাস্তবে একটা সম্পর্ক কিভাবে কাজ করে। লেখক মার্ক ম্যানসন তার লেখা বই মডেলসে এই সমস্ত সমস্যাগুলোর একটা সমাধান দিয়েছেন। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছেন বেশিরভাগ মানুষের জীবনই কেমন হবে এটা প্রধানত চারটি জিনিসের উপরে নির্ভর করে, যেমন প্রেম সম্পর্ক, স্বাস্থ্য, সম্পদ এবং সুখ। এই চারটে স্তম্ভের মধ্যে যে কোনো একটা জিনিস যদি ভেঙে পড়ে তাহলে জীবনে অসুবিধা বাড়তে শুরু করবে এবং একজন ব্যক্তি হতাশগ্রস্ত হতে শুরু করবে। এই চারটে স্তম্ভের মধ্যে জীবনের ভালোবাসা পাওয়া হলো সবচেয়ে কঠিন, কারণ সবাই এটা জানে না যে কিভাবে ভালোবাসা খুঁজে পেতে হয়। বেশিরভাগ মানুষ তাদের জীবনে ভালোবাসা খুঁজে পায় না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা আপনি কারুর কাছ থেকে ছিনিয়ে নিতে বা জয় করতে পারবেন না। আপনি যদি একজন মনের মতো জীবনসঙ্গী খুঁজতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার ডেটিংয়ের দক্ষতা বাড়াবার দিকে কাজ করতে হবে এবং আপনার সঙ্গীর প্রতি কম দুর্বলতা দেখাতে হবে। আপনি যত কম আপনার দুর্বলতার প্রকাশ করবেন, আপনি যত কম অভাবী দেখাবেন, একজন মহিলা আপনার প্রতি তত বেশি আকৃষ্ট হবে। একজন অভাবী পুরুষের আচরণ হলো তার সঙ্গীকে ঘন ঘন কল করা বা মেসেজ করা, তার সঙ্গীর রসিকতায় অতিরিক্ত হাসা ইত্যাদি। আপনি যদি একজন মহিলার প্রতি এই রকম আচরণ রাখেন তাহলে সে আপনাকে প্রত্যাখ্যান করবে। সুতরাং এই রকম আচরণ আপনি করবেন না। আপনি আপনার মানসিকতা এবং আত্মসম্মানের একটা পরিবর্তন করুন। মহিলাদের আকৃষ্ট করবার একমাত্র উপায় হলো আপনি নিজের উপরে বিনিয়োগ করুন। আপনি আপনার দক্ষতা বাড়ানোর একটা চেষ্টা করুন এবং নিজের ব্যক্তিত্বর একটা উন্নতি করবার চেষ্টা করুন। লেখক বলেছেন আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। মানসিকভাবে একজন দুর্বল ব্যক্তি একজন পরাজয়ের ভয় পায়। এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য লেখক বলেছেন আমাদেরকে নিজেদেরকে এমন একটা পরিস্থিতিতে রাখতে হবে যেখানে আমরা প্রত্যাখ্যান হতে পারি। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো মহিলাকে ডেটে যেতে বলেন তাহলে আপনি প্রত্যাখ্যান হতে পারেন। আপনার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনি এই জিনিসটার থেকে একটা শিক্ষা নিন এবং পরের বার আপনি আরও কোনো ভালো উপায় ভালো করে কথা বলে তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করুন। এই জিনিসটা আপনার ব্যক্তিত্বকে উন্নত করতে সাহায্য করবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। আপনি যদি কারো সাথে একমত না হন তাহলে তাকে সরাসরি না বলবেন না। আপনি তাকে আপনার নিজের মত জানান এবং তারপরে তাকে জিজ্ঞেস করুন কোনটা ঠিক এবং কোনটা ভুল। এটা আপনাকে তার দৃষ্টিতে খারাপ করবে না। আপনি যখন কারো সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলার একটা চেষ্টা করুন। এতে আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। আপনি একজন ভদ্রলোকের মতো আচরণ করুন। একজন ভদ্রলোক যখনই কোনো ভুল করে তখন সে সেটা মেনে নেয়, সেটার জন্য ক্ষমা চায় এবং ভবিষ্যতে এমন ভুল হবে না সেটার প্রতিশ্রুতি দেয়। তিনি সব সময় তার কথা এবং প্রতিশ্রুতিতে অটল থাকে। লেখক বলেছেন আপনি যদি কোনো একটা মেয়েকে পছন্দ করেন তাহলে আপনি সরাসরি তার কাছে গিয়ে প্রেম নিবেদন করবেন না। আপনি যাদের পছন্দ করেন তাদেরকে লেখক 3টে স্টেজে বিভক্ত করেছেন। প্রথম ক্যাটাগরিতে সেই সব মহিলারা পড়ে যাদের কাছে আপনি আপনার মনের কথা জানিয়েছেন কিন্তু তারা আপনাকে প্রত্যাখ্যান করেছে। লেখক বলেছেন এই ধরনের মহিলাদের পিছনে গিয়ে আপনি আর আপনার সময় নষ্ট করবেন না। দ্বিতীয় ক্যাটাগরিতে সেই সব মহিলারা পড়ে যারা আপনাকে এখনও কোনো উত্তর দেয়নি, তবে তারা আপনাকে সরাসরি প্রত্যাখ্যানও করেনি। এই মহিলা বিভাগে আপনার একটা সম্ভাবনা তৈরি করা যেতে পারে, কারণ আপনি যদি নিজের সম্পর্কে এখানে কথা বলেন তাহলে আপনার কথা মেনে নেওয়া যেতে পারে। তৃতীয় বিভাগে সেই সব মহিলারা পড়ে যারা আপনার কথার উত্তর দেয় এবং আপনার প্রতি আগ্রহ দেখায়। লেখক বলেছেন একটা ডেটিং ওয়ার্ল্ডে প্রত্যাখ্যান হওয়াটা স্বাভাবিক। অতএব সর্বপ্রথম আপনি নিজেকে শক্তিশালী এবং মূল্যবান কিছু করবার দিকে মনোনিবেশ করুন। লেখক বলেছেন আপনি যদি নিজের জন্য একজন ভালো জীবনসঙ্গী খুঁজতে চান তাহলে আপনাকে এই 3টে বিষয় পারদর্শী হতে হবে, যেমন অর্থনৈতিক সাফল্য, সামাজিক উদ্বেগ কাটিয়ে ওঠার ক্ষমতা এবং ভালো করে কথা বলার ক্ষমতা। লেখক বলেছেন আপনি যদি আপনার জীবনসঙ্গীকে একটা চমৎকার জীবনধারা দিতে চান তাহলে তার মূল উপাদান হলো অর্থ।
আপনি যদি ভালো অর্থ উপার্জন করেন তাহলে আপনার জীবনধারা দুর্দান্ত হবে। ভালো অর্থ উপার্জন করতে হলে আপনাকে আপনার ব্যক্তিত্বর উপরে কাজ করতে হবে, একটা ভালো কোম্পানিতে চাকরি করতে হবে অথবা একটা ব্যবসা শুরু করতে হবে। একটা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য দ্বিতীয় যেই উপাদানটা আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো সামাজিক উদ্বেগগুলোকে কাটিয়ে ওঠার ক্ষমতা। এই রকম করবার জন্য আপনাকে একজন ভালো নেতা হতে হবে যে তার নিজের দলকে পুরো নেতৃত্ব দিতে পারবে। এখন আপনি হয়তো এটা ভাবছেন যে সামাজিক সম্পর্কের সাথে নারীর কি সম্পর্ক, তাহলে উদাহরণ দিয়ে এটা বোঝা যাক। ধরুন আপনি কারোর সাথে একটা সম্পর্কে আছেন আর আপনার সঙ্গীকে কেউ বিরক্ত করছে, তাহলে এটা একটা সামাজিক সমস্যা। এই ক্ষেত্রে আপনি সেই ব্যক্তিকে কি বলবেন? আপনি যদি এই ক্ষেত্রে চুপ থাকেন তাহলে এর অর্থ হলো আপনি সামাজিক সমস্যাগুলোর পরিচালনা করতে পারছেন না। কিন্তু এর পরিবর্তে আপনি যদি আপনার সঙ্গীকে সমর্থন করে ওই ব্যক্তির সাথে কথা বলে এই সমস্যার সমাধান করেন তাহলে আপনার সঙ্গী আপনাকে অনেক বেশি পছন্দ করবে। একটা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য তৃতীয় যেই উপাদানটা আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো একটা ভালো কথা বলার ক্ষমতা। আপনি যদি মানুষের সাথে ঠিক করে কথা বলতে না পারেন তাহলে কিছুই হবে না, কারণ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি মানুষের কাছে না পৌঁছাতে পারেন তাহলে আপনার কথা কেউই বুঝতে পারবে না। আপনার কথা বলা ক্ষমতাকে উন্নতি করবার জন্য আপনি একটা বিষয় নিয়ে প্রথমে ভাবুন, আপনি তারপরে সেটাকে একটা কাগজে লিখুন এবং তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি সেই বিষয়ে কথা বলুন। এরপর আপনি আপনার ভুলগুলোকে খুঁজুন এবং সেগুলোকে উন্নতি করবার একটা চেষ্টা করুন। এরপর আপনার কথা বলার ক্ষমতার উন্নতি করুন। লেখক বলেছেন অনেক সময় মানুষ কোনো মহিলাকে পছন্দ করলে তার পিছনে পড়ে যায়, সে এটা দেখে না বা বুঝতে চায় না যে সেই মহিলা তাকে পছন্দ করে না। লেখক বলেছেন একজন ব্যক্তিকে এইরূপ আচরণ থেকে দূরে থাকতে হবে। এই রকম ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আত্মসম্মান। আপনি যদি জোর করে কারুর জীবনে প্রবেশ করবার চেষ্টা করেন তাহলে সে আপনাকে ভুল বুঝতে পারেন, কারণ আপনি তার জীবনে জোর করে হস্তক্ষেপ করছেন। বেশিরভাগ ছেলেরাই মেয়েদের সাথে কথা বলার সময় এই ভুলগুলো করে থাকে এবং এই কারণে তারা প্রত্যাখ্যানের শিকার হয়। এই জিনিসটাকে এড়াবার জন্য সর্বপ্রথম আপনি একজন মহিলার ভালো লাগার জিনিসগুলোকে অগ্রাধিকার দেওয়া বন্ধ করুন। যদি সে বলে যে সে কফি পছন্দ করে তাহলে আপনার সত্যি কফি পছন্দ হলে আপনি সেটা হ্যাঁ বলবেন, না হলে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলুন। আপনি যদি এই রকম না করেন তাহলে এই মেয়েটি ভাববে যে আপনার নিজস্ব কোনো পছন্দ নেই এবং আপনি বিশ্বের সামনে আপনার নিজের পছন্দ রাখতে পারবেন না, আর এই কারণে এই মেয়েটি আপনাকে এড়িয়ে যাবে। তিনি এটা মনে করবেন যে আপনার নিজের জীবনে আপনার নিজস্ব কোনো স্ট্যান্ড নেই। অতএব পরের বার কথা বলার সময় সর্বদা সত্য বলুন এবং অন্যের সামনে আপনার নিজের পছন্দটা রাখতে আপনি ভুলবেন না। আরেকটি কৌশল যেটা আপনি অবলম্বন করতে পারেন সেটা হলো আপনি যখনই কোনো মেয়ের সাথে কথা বলবেন আপনি তার খুব কাছে যাবেন না। আপনি যদি এই রকম করেন তাহলে এটা তাকে অনিরাপদ বোধ করাবে এবং তিনি আপনাকে প্রত্যাখ্যান করবে। এর পরিবর্তে আপনি তার সাথে দূর থেকে কথা বলুন এবং তাকে স্বাচ্ছন্দ্য বোধ করান। তার সাথে আপনি তার ভবিষ্যৎ এবং বাড়ি সম্পর্কে কথা বলুন, তাকে ভালো বোধ করান এবং যতক্ষণ না তিনি বলছেন আপনি তাকে শারীরিকভাবে স্পর্শ করবেন না। আপনি যদি এই জিনিসগুলোর খেয়াল রাখতে পারেন তাহলে সে আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেবে। লেখক বলেছেন একটা মেয়ের সাথে দেখা হবার পরে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার তার ব্যাপারে জানা দরকার সেটা হলো তার ইচ্ছা বা তার ভবিষ্যতের পরিকল্পনা। আপনি কখনোই একজন ভালো জীবনসঙ্গী হতে পারবেন না যদি আপনি এটা না জানেন যে সেই মেয়েটি আপনার কাছ থেকে কী চায়। অতএব একজন মহিলার ইচ্ছা এবং লক্ষ্যগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং বাংলাদেশে বিগত কয়েক বছরে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েই চলেছে। বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেই একটা জিনিস কমন, সেটা হলো নারীদের উপরে অত্যাচার করা হয় এবং বিবাহর পরে তাদেরকে কাজ করতে দেওয়াতে একটা বাধা দেওয়া হয়। এই জিনিসটার মূল কারণ হলো বিবাহর পূর্বে এই দম্পতির মধ্যে একটা যোগাযোগের অভাব ছিল। বিয়ের আগে ছেলে এবং মেয়ে একে অপরের সাথে বেশি সময় কাটায়নি এবং ছেলেটি মেয়ের ইচ্ছা জানার বা বোঝার চেষ্টা করেনি, যার কারণে পরবর্তী সময়তে তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। লেখক তার বইতে কিছু কৌশল প্রদান করেছেন যেগুলো ডেটে যাওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি একজন মহিলার থেকে তার ফোন নাম্বার তখনই জিজ্ঞেস করুন যদি সে আপনার প্রতি আগ্রহ বা আকর্ষণ দেখায়। নাম্বার চাওয়ার সময় কোনো ফিল্মি সংলাপের ব্যবহার করবেন না, সরাসরি নাম্বারটা জিজ্ঞেস করুন। আপনি যখনই একটা ডেটে যাওয়ার পরিকল্পনা করবেন তখন আপনি ডিনারে যাওয়ার চেষ্টা করুন, লাঞ্চ বা বিকেলে যাওয়ার পরিকল্পনাকে এড়িয়ে চলুন। আপনি আপনার ডেটে যাওয়ার জন্য এমন একটা জায়গা বেছে নেওয়ার চেষ্টা করুন যেখানে আপনি কথা বলতে পারবেন এবং কিছু কার্যকলাপও উপভোগ করতে পারবেন, কারণ ডেটের অর্থ শুধু খাওয়া বা কথা বলা নয়।
ডেটে খাবারের বিলের টাকা সবসময় আপনি দেওয়ার চেষ্টা করুন, কিন্তু যদি সামনের মেয়েটি দিতে চায় তাহলে তাকে আটকাবেন না। একজন মহিলা এমন একজন সঙ্গীর সাথে তার জীবন কাটাতে চায় যার সাথে তিনি মানসিক এবং আর্থিকভাবে নিরাপদ বোধ করতে পারে। একজন মহিলা এমন একজন জীবনসঙ্গী চায় যে তার অনুভূতিগুলোকে বোঝে এবং তাকে সমর্থন করে এবং তার উপরে কোনো হুকুম চালায় না। একজন মহিলা এমন একজন জীবনসঙ্গী চায় যে তার জীবনের লক্ষ্যগুলোকে সমর্থন করবে এবং তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে যাতে সে জীবনে বড় কিছু অর্জন করতে পারে। আপনি যদি কারোর সাথে একটা সম্পর্কের মধ্যে থাকেন এবং এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলেন তাহলে আপনার সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে এবং আপনি জীবনে সুখী হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।